আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমাদের এখানে বরফ দেখে ভয় পাবেন না। এই বরফ কিন্তু সবসময় থাকে না। আ ৪ মাস তারপরে বরফ চলে যাবে ইনশাআল্লাহ। প্রচুর স্নো জমেছে এবার এবং স্নোতে যত পুকুর, লেক যেগুলো ছিল সেগুলো সব ভরাট হয়ে গেছে। শুধু স্নোতে না, টেম্পারেচার যখন অনেক ড্রপ অফ করে তখন আসলে এগুলো ফ্রোজেন হয়ে যায়। তো এই জায়গাটা আগে আমার ভিডিওতে দেখেছেন, মনে আছে কিনা? এটা হচ্ছে ল্যাব্রাডর পন্ডের এরিয়া। তো এখানে একটু ছোটখাটো একটা লেক আছে যেটাকে ওরা পন্ড বলে এবং এটার চারপাশে হচ্ছে পাহাড় আরকি। ফলে আমি এখানে এসেছিলাম। এই জায়গাটা খুব সুন্দর। ফলে একটা রাস্তা আছে, মানে সামারে ওই রাস্তাটিতে অবশ্য সামারে আমি খুব একটা যেতে চাই না। ওই একটু বাঁধানো একটা বোর্ডওয়াক আছে, ওইটা দিয়ে আপনি একদিক দিয়ে ঢুকে ঘুরে আরেক দিক দিয়ে বের হয়ে আসতে পারেন আরকি। তো উইন্টারেও এখানে প্রচুর স্নো। তো আমরা গাড়িতেই আসলাম। এসে একটুখানি দেখলাম যে না, একটু হেঁটে ই লেকটা, ফ্রোজেন লেকটা দেখি কেমন লাগে। তো আজকে সকালে বাচ্চারা কিন্তু বাসায়। তো আমাদের তো বেশিক্ষণ আসলে দেখা যায় যে বেশিক্ষণ বাইরে থাকতে পারি না। বাসায় যে আবার বাচ্চাদের খাবার-দাবারের ব্যবস্থা করতে হয়। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে বাচ্চাদের স্কুল, কলেজ সব বন্ধ থাকে। তো আমার ৩ বাচ্চা হচ্ছে ৩ ধরনের খাবার-দাবার খায়। তো সারাদিনই ব্যস্ত থাকতে হয়। তো কিভাবে আমাদের উইন্টার কাটে আসলে? আমি যেমন একটু বেকিং করতে পছন্দ করি। আর উইন্টার হচ্ছে ঘরের ভিতরে যদি বাংলাদেশি স্টাইলে রান্নাবান্না করা হয় তাহলে প্রচুর ধোঁয়া হয় এবং যেহেতু দরজা জানালা সেরকম খোলা যায় না, ঘরের মধ্যে গন্ধ হয়ে যায়। আর যদি আ ধরুন মসলা-টসলা এরকম ফ্রাই করা হয় তখন খুব ঝাঁঝ হয় ঘরের মধ্যে। এটাতে শ্বাস মানে শ্বাসের প্রবলেম হয়। তো আমি চেষ্টা করি যে আ এয়ার ফ্রায়ার অথবা ওভেন টোস্টার এগুলোর মধ্যে করার জন্য আরকি। ছোটখাটো বিষয়গুলো। এছাড়াও আপ দেখা যায় যে আমরা তো ভাত রান্না করি রাইস কুকারের মধ্যে। স্লো কুকার থাকে, প্রেশার কুকার থাকে। আরো অনেক ছোটখাটো জিনিসপত্র আছে যেগুলো ইলেকট্রনিক্স আইটেম, কিন্তু সেগুলোর ভিতরে আপনি ইচ্ছা করলে রান্না করতে পারবেন। ছোটখাটো আইটেম তৈরি করতে পারবেন আরকি। তো ওইগুলো কিনে নিলে জীবনও একটু সহজ হয়, আবার বাইরের খাবারটাও আপনি কম কিনতে হলো আরকি। যেমন আমি মোটামুটি যেগুলো খাই আমি বাইরে থেকে কিনে খাই না। বেশিরভাগ জিনিসই মানে 99% জিনিস আমি নিজে মেক করে খাই। ওয়াফল বলুন, প্যানকেক বলুন, আ কেক যেটাই সেগুলো অনেকটা গ্লুটেন ফ্রি করতে হয় আমাকে। গ্লুটেন ফ্রি যারা জানেন না, গ্লুটেন ফ্রি হচ্ছে ময়দা, হুইট প্রোডাক্ট যেগুলো সেগুলো, যাদের গ্লুটেন প্রবলেম তারা হুইট প্রোডাক্টগুলো এভয়েড করে এবং সেটাতে রাইস ম্যাটেরিয়ালটা দেয় আরকি। রাইস পাউডারটা ইউজ করি। মানে সোজা বাংলায় চালের গুঁড়া ইউজ করি আরকি। তো আর নরমালি আপনি যেকোনো কিছুতে আ হুইট দিয়ে তৈরি করা হয় কিন্তু। তা আমি হুইটের বদলে সবকিছুতে চালের গুঁড়াটা ইউজ করি। আবার এখানে একটা আম ময়দার মতো পাওয়া যায় যেটা আসলে হুইট থেকে তৈরি ময়দা না। এটা হচ্ছে গ্লুটেন ফ্রি অল পারপাস ফ্লাওয়ার। তো এই গ্লুটেন ফ্রি একটা কর্নার থাকে সব মানে গ্রোসারিতেই মোটামুটি। সেখানে গ্লুটেন ফ্রি জিনিসপত্র পাওয়া যায়। আ কিন্তু ওইগুলো একটু এক্সপেনসিভ। সেজন্য আমি নিজেই মেক করে নিই বাসায় আরকি। গ্লুটেন ফ্রি মাফিন, গ্লুটেন ফ্রি ওয়াফল, গ্লুটেন ফ্রি আ কেক, অ্যাপল কেক এগুলো বানাই। তো খুব বেশি যে করিতকর্মা তা না। কিন্তু নিজের কাজ চলে যায় আরকি, কাজ চালানোর মতো। আ তারপরে আপনি ইচ্ছা করলে স আমি অনেক সময় স্পিনাচ দিয়ে আ নিজের মতো করে পিজ্জা বানিয়ে নেই। যেটা আসলে পিজ্জা বলা ঠিক হবে না। কিন্তু আ মানে নিজের আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট এই খাবারটা আবার আরেকজনকে দিলে হয়তোবা সে ওভাবে খাবে না। আসলে যার যেরকম পরিস্থিতি সেইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় আসলে।
এটাই হচ্ছে মানুষের একটা ক্রাইটেরিয়া যে কারো পরিস্থিতি সবার পরিস্থিতি একরকম না। কারো হয়তোবা ডায়াবেটিস আছে, কারো এই সমস্যা, কারো ওই সমস্যা সেইরকম আছে। আবার যার ব্যক্তিগত লাইফেও কিন্তু অনেক প্রবলেম আছে। যেমন দেখা গেল একটা কাপল তাদের হয়তোবা বাচ্চা নাই, বেবি নাই। তখন আরেকজনের তার হয়তোবা চাহিদা শুধু একটাই যে আমার একটা বেবি হোক। এই এর বাইরে তার আর চাহিদা নাই কিন্তু। এই একটা বেবির জন্য দেখা যাবে অনেকে মানুষ ইন্ডিয়া যাচ্ছে, ১ বছর থাকছে। বিভিন্ন সিঙ্গাপুরে যাচ্ছে, ব্যাংকক যাচ্ছে, বাংলাদেশে অনেক ট্রিটমেন্ট করাচ্ছে। অর্থাৎ তার লাইফটা সে এইটা ওরিয়েন্টেড যে আমি একটা বেবি চাচ্ছি। এবং অন্য যাদের বেবি আছে সে তাদেরকে সুখী মনে করছে যে আমার থেকে তারা অনেক সুখী কারণ তাদের বেবি আছে। আবার ধরুন কারো এক বেবি আছে কিন্তু তার বেবিটা অটিজম কথা বলতে পারে না। তখন সেই মায়ের যদি একটাই কামনা থাকে আমার সন্তান যদি আমাকে মা বলে ডাকতে পারত। এইটুকুই তার তখন কামনা থাকে। জগতের আর কোনো কিছুই তার আর ভালো লাগে না। কোনো কিছুতে তার কোনো আপত্তি নাই। আবার যার বাচ্চা আছে, বাচ্চা হয়তোবা একটু দুষ্ট, সে বলবে যে, "আল্লাহ আমার বাচ্চাটা এত দুষ্ট, বাচ্চাটা যদি একটু শান্তশিষ্ট হতো।" আমি যেমন বলি আমার ছোট ছেলের কথা যে, খুব দুষ্টুমি করে যে সে একটু যদি চুপচাপ থাকতো, তো আবার কারো বাচ্চা হয়তোবা ধরুন ছেলে-মেয়ে যেই হোক বড় হয়েছে সে হয়তোবা স্বাভাবিক জীবন থেকে একটু ওদিক-সেদিক চলে গিয়েছে। আ যেটা করা ঠিক না, এই ধরনের কাজকর্ম করছে। তখন ওই বাবা-মার কামনা যে আমার ছেলেটা যদি বা আমার মেয়েটা যদি একটু ঠিক হয়ে যেত। অন্য আরেকজনের সমবয়সী একটা বাচ্চা দেখলে তখন তার ভিতরে ওইটা হবে যে, আরে আমার বাচ্চাটা কেন এরকম না? তো আবার যার বাচ্চা-কাচ্চাও আছে, বাচ্চারা ভালো আছে সবকিছু দেখা গেল হাসব্যান্ড আ মানুষ হিসেবে ভালো কিন্তু তার সাথে ভালো ব্যবহার করে না। তখন তার কিন্তু চাওয়া থাকবে যে আল্লাহ আমার হাসব্যান্ড যদি একটু ভালো ব্যবহার করত। তো অথবা কারো হাসব্যান্ড ভালো ব্যবহার করছে কিন্তু হাসব্যান্ড অসুস্থ। তখন সে তার হাসব্যান্ডের সুস্থতা চাইবে। আবার কারো হয়তোবা হাসব্যান্ডের সব ঠিক আছে কিন্তু হাসব্যান্ড আ হয়তোবা আরেকটা বিয়ে করে ফেলেছে বা অন্য কোনো মেয়ের সাথে ইনভলভ। তো মানুষের আসলে যেই সিচুয়েশনটাতে থাকে, যেই জিনিসটাতে তার সমস্যা, শুধু চায় সেই মুহূর্তে আমরা শুধু চাই সেই জিনিসটা কারেকশন হয়ে যাক। এখন যদি না হয়, ধরুন যার বাচ্চা নাই, তার বাচ্চা হচ্ছে না এবং হবে না সে সিওর। তখন তার কিন্তু আর কিছু করার নাই। তাকে অ্যাডজাস্ট করতে হবে এটার সাথে, এটা মেনে নিতে হবে। আর যার বেবি অটিজম তার কিন্তু ওইটা মেনে নিতে হবে যে না আমার বেবিটা কথা বলতে পারে না। তার চেষ্টাটা সে করেছে। তখন সে এটাতে কিভাবে অ্যাডজাস্ট করবে সেটা মেনে নেয়। বা কারো বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, মানে নষ্ট বলতে বোঝাচ্ছি যে বাচ্চাটা ছেলে-মেয়ে বড় হলো কিন্তু সে কোনো কারণে অন্য রাস্তা চলে গিয়েছে। তখন সে ওইটা মেনে নেয়। বাচ্চা দুষ্ট হলে সেটাও চিন্তা করে যে কি করতে হবে? কারো আ কিছু করার নাই আছে। মানে যে ধরনের সমস্যায় আমরা পড়ি না কেন, সেই ধরনের সমস্যাগুলোতে যদি escape এর কোনো উপায় না থাকে যে হ্যাঁ, আমি তো এটা থেকে আসলে বের হওয়া সম্ভব না। তখন ওই একটা সিচুয়েশনটাকে আ থেকে অ্যাডজাস্ট করে নেওয়াটাই মানে আপাত দৃষ্টিতে আ বুদ্ধিমানের কাজ। যেহেতু এটার কোনো escape নাই। যেমন যারা প্রিজনে থাকে, এখন একজনের যাবজ্জীবন কারাদণ্ড হলো। এখন সে কতক্ষণ কান্না করলো, কতক্ষণ লাফঝাপ করলো, কতক্ষণ আ প্রিজন গার্ডদেরকে গালাগালি করলো। আ তারপরে সে যদি স্টিল অ্যাকসেপ্ট করতে না পারে, তখন সে হয়তোবা পাগল হয়ে যেতে পারে। সুইসাইড করার চেষ্টা করতে পারে। তো এখন কেউ হয়তো ভাবলো যে এইটাই আমার লাইফ। এছাড়া আর কিছু করার নাই। আমার সাজা হয়ে গেছে, আমাকে এভাবেই থাকতে হবে। তখন সে মেনে নিল। মেনে নিয়ে সে ওই লাইফটাতেই আ নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে থাকলো। তখন দেখবেন যে প্রিজনে হয়তোবা সে মোটামুটি যেই সিচুয়েশন এ আছে সে ভালো থাকতে পারবে আরকি যেরকম। মোটামুটি থাকতে পারবে। তো
আমরা যদি নিজেকে মানে অ্যাডজাস্ট করতে না পারি তখন সাফোকেশন লাগে যে হ্যাঁ, আ I can't do this. তো এবং ডিপ্রেশনে চলে যাই আমরা। তো সেইজন্য আ ডিপ্রেশনে বা সাফোকেশন এগুলাতে যদি আমরা না পড়তে চাই, তাহলে আমাদেরকে আসলে মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া আর কোনো মানে উপায় নেই। লাইফের অনেক ধরনের সমস্যা আসে। আবার হঠাৎ করে যেমন আমাদের এখানে -16 থেকে +16 এ চলে যায়। আপসাইড ডাউন হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে এখন যে সিচুয়েশন সেটাকে ডেফিনিটলি আল্লাহ চেঞ্জ করে দিতে পারেন। এই বিশ্বাস রাখাটা একটু কঠিন। একটু না আসলে অনেকখানি কঠিন। এবং আল্লাহর প্রতি যদি বিশ্বাস আমরা রাখি আ তাহলে কখনো না কখনো আমাদের লাইফ চেঞ্জ হতে পারে। আর ধরুন চেঞ্জ হলোই না, তাহলে তো কিছু করারও নাই আসলে যে আমি কিছু একটা করতে পারবো। আমাদের আশা রাখতে হবে যে আল্লাহ আমাদেরকে একসময় না একসময় ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতুল ফেরদৌস দিবেন। আশা রাখতে তো আর দোষ নাই, তাই না? এখন আমি যদি এক্সপেক্ট করি যে আমি খুব লোয়ার লেভেলে যাবো, দেন আমাকে কিভাবে আপার লেভেলে দিবে? আবার মাঝে মনে হয় যে মানুষ এত ভালো কাজ করছে। কেউ কোরআন মুখস্থ করে ফেলেছে, কেউ কোরআন মুখস্থ করেছে, কেউ পুরো ওয়ার্লডে আবার সেটা প্রচার করছে। সুন্দর কথা বলছে, অন্য মানুষকে মোটিভেট করছে। তাদেরকে দেখলে এবং কেউ ৫ ওয়াক্ত নামাজ তো পড়ছে, তার সাথে তাহাজ্জুদ নামাজ পড়ছে, কেউ হচ্ছে বা নফল রোজা করছে। তো এইগুলো দেখলে আমার মনে হয় যে আল্লাহ ওরা এত কিছু করছে, আমি তো তেমন কিছুই করছি না। আ এখন কার কোন কার কোন আমলটা যে আল্লাহর কাছে পছন্দ হবে we never know. সেজন্য আসলে আমার আবার মনে হয় যে আশা হারাতে নাই। আ মানে আক্ষেপ করতেও নাই যে হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। সে পারছে, করছে, তার এই সুযোগ আছে অথবা তার স্ট্যামিনা আছে, এনার্জি আছে। আমার নাই, করতে পারছি না। তো যতটুকু পারার ততটুকুই করি। বছর প্রায় শেষের দিকে। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে থাকার জন্য গাইডেন্স দিক। জানুয়ারির ১ তারিখ থেকে হচ্ছে সেক্রেড মান্থ শুরু হবে। যে সেক্রেড মান্থে আমরা যে ব্যাড করি না কেন সেটা মাল্টিপ্লাই করবে না, ওজনে বেড়ে যাবে এবং গুড ডিডও অনেকে বলেন ওজনে বেড়ে যাবে। সো আমাদের আল্লাহ যেন আমরা যেন মানে সিন কম করি, পাপ কাজ কম করি, সেইভাবে আমাদেরকে গাইডেন্স দেন এবং ভালো কাজ যেন বেশি করি। ভালো কাজ করাটা আসলে খুব বেশি কঠিন কাজ না। ধরুন আমরা যদি কারো সাথে একটু সুন্দর করে কথা বলি সেটাই কিন্তু ভালো কাজ। এখন আ সুন্দর করে কথা মানে বলতে কিন্তু আমার কোনো পরিশ্রম হচ্ছে না, কোনো কষ্ট হচ্ছে না। তারপরেও আমরা কেন যেন সুন্দর করে কথাটা বলি না। আমরা যখন কারো সাথে কথা বলি দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা অনেক ধরনের আ মোমেন্ট পাস করি, যেই মোমেন্টগুলো পরে উইশ করি যে, ইস! ওই মোমেন্টটা যদি ওইভাবে না হতো, আমরা যদি অন্যভাবে করতাম, কথাটা যদি অন্যভাবে বলতাম, কাজটা যদি অন্যভাবে করতাম। যখনই মনে হবে যে আগের কাজটা ভুল ছিল, তখনই আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলতে হবে। আর যার প্রতি করা হয়েছে, সেই ব্যক্তিটির কাছেও মাফ চেয়ে ফেলতে হবে। এই মুহূর্তে আমরা জীবিত আছি। পরবর্তী মুহূর্তে থাকবো কি থাকবো না, we never know. আমরা কেউ জানি না আসলে। অস্ট্রেলিয়াতে একটা কাপল তাদের ২ টা মেয়ে নিয়ে আ ওনারা গিয়েছিলেন সমুদ্র সৈকতে। সেখানে ছোট বাচ্চাটা ভেসে যাচ্ছিল। মা-বাবা দুজনেই ঝাঁপিয়ে পড়েছে বাচ্চাটাকে রেস্কিউ করার জন্য। বাচ্চাটাকে বাঁচাতে পেরেছে, কিন্তু মা-বাবা কেউ বাঁচেনি। ওনারা ভেসে গিয়েছেন, মারা গিয়েছেন। তো এবার চিন্তা করুন কিছুক্ষণ আগেও তাদের একটি আনন্দময় মুহূর্ত হয়তোবা কাটছিল। তাদের প্ল্যান ছিল ২০২৫ সালে কি করবে? অথবা শেষ দিন নিয়ে হয়তোবা প্ল্যান ছিল যে 31st নাইটে কি করবে? মেয়েদের বিয়ে নিয়ে প্ল্যান ছিল হয়তোবা, মেয়েদের পড়াশোনা নিয়ে প্ল্যান ছিল। এখন মেয়েগুলো বেঁচে আছে, বাবা-মা দুজন নাই। হয়তোবা একটা বাড়ি ছিল অথবা বাড়ি কেনার স্বপ্ন ছিল। একটা গাড়ি ছিল। যিনি মারা গেলেন তার হয়তোবা কিছু পছন্দের শাড়ি ছিল, গহনা ছিল, ব্যাগ ছিল, জুতা ছিল। এগুলো আমাদের থাকে। আমাদের মেয়েদের এগুলো শখ থাকে, এগুলো থাকে। সেগুলো সব আছে।
সেই মানুষগুলো নাই। এরকম অনেক জায়গায় হচ্ছে কিন্তু। হঠাৎ করে মানে মানুষ চলে যাচ্ছে। আমরা ভাবছি তারা চলে যাচ্ছে, তারা আসলে এক ওয়ার্ল্ড থেকে আরেক ওয়ার্ল্ডে ট্রানজিট করছে। আমরা ট্রানজিশন পিরিয়ডে কে কখন পড়ে যাই তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। সেইজন্য যথাসম্ভব অন্য কারোর সাথে কোনো ধরনের ট্রাবল এ না পড়াটাই বেটার আসলে। কারণ আমি যখনই কাউকে ট্রাবল দিব অথবা আমাকে কেউ ট্রাবল দিবে, এটা কিন্তু একটা ডেট। এটা কিন্তু একটা ঋণ। আমরা অর্থের ঋণটাকে চোখে দেখি যে এত টাকা ঋণ হচ্ছে এবং আমরা সেটা নিয়ে খুব টেনশনে থাকি যে আল্লাহ আমি ওর কাছ থেকে ৳১০০ নিয়েছি বা ১,০০০ নিয়েছি, ১০,০০০ নিয়েছি, সেটা আমাকে ফেরত দিতে হবে। কিন্তু আমরা অন্যকে আঘাত দিয়ে যে ঋণটা তৈরি করছি বা অন্যকে বাজে কথা বলে যে ঋণটা তৈরি করছি, আমরা সেটার প্রতি খুব একটা নজর আসলে দেই না। মানে সে সিম্পলি আসলেই দেই না কিন্তু। সেটা আমি হই, আপনি হন। তো এই ঋণগুলো জমা হতে থাকে। এখন আ দেখা গেল যে আমি হয়তো ভুলে গেলাম, আপনি হয়তোবা ভুলে গেলেন বা যে কেউ একজন ভুলে গেলাম আমরা। মনে রাখলাম না। কিন্তু ডে অফ জাজমেন্ট এ গিয়ে দেখা গেল যে আরে অনেক লোক দাঁড়িয়ে আছে যাদেরকে আমি আসলে মনে কষ্ট দিয়েছি। তো অথবা আপনি মনে কষ্ট দিয়েছেন। তখন তারা যদি আমার গুড ডিড গুলো চেয়ে বসে, না দেওয়ার কিন্তু কোনো উপায় নেই। দেয়ার উইল বি নো কারেন্সি। ডলার, ইয়েন, টাকা কিচ্ছু থাকবে না। শুধুমাত্র আমাদের বুক অফ ডিডস আমলনামা সেইটা সাথে নিয়েই যেতে হবে। এমন কোনো উপায় নাই যে আমি যতগুলো খারাপ কাজ করেছি ওটা পৃথিবীতে রেখে শুধু ভালো কাজগুলো সাথে করে নিয়ে দৌড় দিয়ে পার হয়ে গেলাম। এই সুযোগ কিন্তু নাই। এই বর্ডার ক্রস করতে হলে আমার সাথে যে লাগেজ আছে সেই লাগেজটা আমাকে নিতে হবে এবং এই লাগেজটা হচ্ছে আমার বুক অফ ডিডস। সেই লাগেজের ভিতরে ইদার গুড ডিডস বেশি আছে অথবা ব্যাড ডিডস বেশি আছে। এখন এই মুহূর্তে যেটাই থাকুক আল্লাহ আমাদের মাফ করে দিক সেটা আমরা অবশ্যই চাই এবং আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন। এবং আমি এটাও চাই যে আমার গুড ডিড গুলো যেন আরেকজন না নিয়ে নেয়। এত কষ্ট করে যদি গুড ডিড আর্ন করে সেটা যদি আরেকজন নিয়ে নেয়, তার থেকে আফসোসের কোনো কিছুই আর নাই কিন্তু। সে যেই হোক, আপনজন হোক। আমি চাচ্ছি না আমার গুড ডিড গুলো কেউ নিয়ে নেক। এখন কেউ আ আমাকে যদি একটি বাজে কথা বলে এবং সে একটি বলল আমি তাকে আরো ২ টি বললাম। তাহলে কি হলো? আমি তো মানে আমার গুড ডিড তাকে আসলে দিয়ে দিচ্ছি স্বেচ্ছায়। তো ধরুন না কষ্ট করে আপনি সকালে উঠে ফজর নামাজ পড়লেন। তারপরেই আপনি গালাগালি করলেন। তাহলে আপনার কি হলো? এখন যদি আপনি আমাকে গালি দেন, তাহলে আপনার গুড ডিড গুলো কিন্তু আমি নিয়ে নিবো। আমি এখন চিন্তা করলাম যে না আমাকে গুড ডিড দিচ্ছে আমি কেন নিবো না? এখন আমি কাউকে ফরগিভ করব কি করব না বা আপনি কাউকে ফরগিভ করবেন কি করবেন না এটা যার, যার ব্যক্তিগত রাইট। একজন মানুষ নাও তো করতে পারে, তাই না? এখানে কিন্তু কোনো ডি মানে অটোমেটিক ডিলিট বাটন নাই। সেইজন্য আমাদের সবার উচিত মানে আমরা যে কেউ কিন্তু জানি না যে আসলে আমাদের ডেস্টিনেশনটা কোথায়। আমার বা আপনার আমাদের যে এন্ডিংটা হবে জান্নাতে আসলে কি আমরা জানি নাকি এটা? আমরা তো জানি না, তাই না? এখন আমরা হয়তো ভাবছি, ইস! এই মানুষটা অনেক সওয়াবের কাজ করে। সে অনেক নামাজ রোজা করে। সে মনে হয় জান্নাতেই যাবে। আবার আরেকজনকে দেখে আমরা ভাবি যে না এই মানুষটা এত খারাপ। সে সিওর জাহান্নামী। আমরা কিন্তু আসলে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে কোনটাই জানি না। শুধু নিজের ব্যাপারে একটু টেনশন করতে পারি যে ইস! আসলে কি যাবো? বা স who knows যদি উল্টা সাইডে চলে যাই। সো এই ব্যাপারটা আসলে আমার মনে হয় খুবই টেনশন লাগে আরকি। কেউ খুব ক্ষুদ্র কাজের জন্য জান্নাতে যাবেন যেটা আল্লাহর কাছে অনেক বড় মনে হবে। আমাদের কাছে মনে হতে পারে যে জিনিসটা ছোট আসলে। কিন্তু আল্লাহর কাছে জিনিসটা অনেক বড়। আবার কেউ অনেক ভালো, ভালো কাজ করে হয়তোবা এমন কোনো খারাপ কাজ করে বসলো মৃত্যুর আগে। হয়তোবা সে মৃত্যুর আগে ইসলাম থেকেই বের হয়ে গেল। সারা জীবন হয়তোবা ইসলামে ছিল। তা আল্লাহ আমাদেরকে
মৃত্যু যখন দিবেন তখন যেন আমরা মুসলিম হিসেবে মারা যাই। এটা খুবই ইম্পোর্টেন্ট যে আমরা যেন মুসলিম হিসেবে মারা যাই। আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দিও। এবং আমাদের সন্তানদেররাও যেন মুসলিম হিসাবে মৃত্যুবরণ করে এবং ওরা যেন আমাদের জন্য গুড সাদাকা জারিয়া হয়। তো আমি আমার সন্তানদের জন্য দোয়া করি। আমার সন্তানের জন্য আপনারাও দোয়া করবেন। এবং আমার বাবা নাই, বাবা মারা গেছেন। আমার আম্মা বেঁচে আছেন। আল্লাহ যেন আমার আব্বা আম্মাকে জান্নাতুল ফেরদৌস দেন। আমিন। এবং আল্লাহ যেন আমাকে হেদায়েতের পথে রাখেন এবং মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বলতে, বলতে মারা যায়। আমার একজন খালাতো বোন মারা গিয়েছেন। আমার খুব প্রিয় একজন মানুষ। আহ উনি কোমাতে ছিলেন প্রায় ১ মাসের মতো। আমরা কে কিভাবে মারা যাব সেটা আমরা আসলে জানি না। উনি কিন্তু জানতেন না যে উনি এতদিন কোমাতে থাকবেন। তারপরে কোমার মধ্যে মারা যাবেন। আমরা উনার মৃত্যুর জন্য দোয়া করেছি। উনি যেন মারা যান খুব তাড়াতাড়ি, উনার কষ্টটা যেন কমে যায়। চিন্তা করুন, আমাদের এন্ডিংটা কেমন হবে আমরা জানি না। আমরা কত কিছু করি, কত কিছু নিয়ে ওয়ারিড হই যে হ্যাঁ, এটা হতে পারে, ওটা হতে পারে। অথচ জীবনের এন্ডিংটা আমাদের জানা নাই। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন, কেউ ড্রাউনিংয়ে মারা যাচ্ছেন। কেউ হয়তোবা কোনো অসুখ-বিসুখে মারা যাচ্ছেন। তো যেভাবেই হোক আল্লাহ আমাদেরকে যেন সুন্দর একটি মৃত্যু দেন। যে মৃত্যুতে আল্লাহ খুশি হন। এবং কবরটা ছোট আসলে। এই ছোট্ট কবরটাতে ভয় লাগারই কথা। এই কবরটার জন্য আল্লাহ অনেক প্রশস্ত করে দেন। কবরটার সাথে জান্নাতের কানেকশন দিয়ে দেন। জাহান্নামের যে পিঠটা আছে, জাহান্নামের অংশটাকে, যে গর্তের সাথে জাহান্নামটা যুক্ত, সেটা যেন আল্লাহ বন্ধ করে দেন। আমিন। আর কবরের ভিতরে যাওয়ার পরে আমাদেরকে ৩ টা কোয়েশ্চেন করা হবে। হু ইজ মাই লর্ড? হোয়াট ইজ মাই রিলিজিয়ন? অ্যান্ড হু ওয়াজ সেন্ট টু আস? আমাদের লর্ডকে আল্লাহ, আমাদের দিন কি ইসলাম, এবং কাকে আমাদের কাছে পাঠানো হয়েছিল দিন প্রচার করার জন্য? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মে পিস বি আপন হিম। এখন যদি দুনিয়াতে আমরা মুসলিম হিসাবে ঠিকমতো না চলি, তাহলে এই ৩ টা কোয়েশ্চেন, ছোট্ট, ছোট্ট ৩ টা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া কি আমাদের জন্য ইজি হবে? আল্লাহ যেন আমাদেরকে কবরের ভিতরে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যেন আমরা সঠিকভাবে দিতে পারি, সে হেদায়েত দেন। তার গাইডেন্সের পথে আমাদেরকে রাখেন। গাইডেন্স অনেক সময় আসে, আমরা সেটা অনেক সময় ধরে রাখতে পারি না। চলে যায়। হাত ফসকে চলে যায়। এখন একবার গাইডেড হওয়ার পরে আল্লাহ যেন আমাদেরকে মিসগাইডেড না করেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন আমাদেরকে গাইডেন্সের পথে রাখেন। আমরা প্রতিদিন যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি প্রত্যেক রাকাতে, এবং সূরা ফাতিহা কিন্তু একটা দোয়া আসলে। এবং আ সেখানে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যেন আমাদেরকে গাইডেন্সের পথে রাখেন, গাইডেন্স দেন। এমন গাইডেন্স না যে গাইডেন্সটা খারাপ পারে, সেটা না। এখন টাকার জন্য আসলে সবাই আসলে এমন অবস্থা হয়ে গিয়েছে যে, যেকোনো প্রকারেই হোক অর্থ উপার্জন করতে হবে। আপনি যদি খারাপ পথে অর্থটা উপার্জন করেন, দেখবেন সেই অর্থটা আপনার কাছে থাকবে না। এটা চলে যাবেই। আর পরিবারকে সময় দিবেন। পরিবারের সাথে ভালো ব্যবহার করবেন। দিন শেষে আপনি পরিবারের কাছে ফিরে আসেন। এবং ধরুন একজন পুরুষ যদি মারা যায়, তার জন্য কান্না করবে, দোয়া করবে তার স্ত্রী, তার ছেলে-মেয়েরা আসলে। যদি বিবাহিত পুরুষ মারা যায়। আপনার হয়তোবা অনেক বন্ধু-বান্ধব আছে, তারা ১ বেলা বলবে, ২ বেলা বলবে, ৩ বেলা বলবে না।